আমার হাতের বাপাশে দেখেন, এখানে মরিচ লাগানো হয়েছে এবং মরিচের চারপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যেন কোনো কীট ঢুকতে না পারে বা কোনো পতঙ্গ এর মধ্যে ঢুকে মরিচের ফুলের কোনো ক্ষতি করতে না পারে। এর মূল কারণ হচ্ছে কীটনাশক ব্যবহার বাদেই যেন মরিচ আবাদ করা যায়। কিভাবে এই ফুলের পরাগায়ন ঘটে এই ব্যাখ্যা শুনবো আমাদের যশোরের সূর্য সন্তান, যিনি শিকড় পদ্ধতিতে ছাদ বাগান করে সারা দেশব্যাপী আলোচিত, তার কাছ থেকে। আমি একটা পরীক্ষা করেছিলাম আসলে পোকামাকড়ের পরাগায়ন ছাড়া যে ফল এবং সবজি হয় কিনা, সেই পরীক্ষার জন্য আমি দেখেন এই যে নেট হাউসটা করেছিলাম। নেট হাউসের মধ্যে মরিচ গাছ লাগিয়েছি, যে পরাগায়ন ছাড়া মরিচ হয় কিনা। মাশাআল্লাহ মরিচও হয়েছে এবং 150 হয়েছে, ওই যে 150 হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে মাকড়। ওটা মাকড় তো খালি চোখে দেখা যায় না, তো ওটা এই ছিদ্র দিয়ে চলে যায়। তা মাকড় বাদে অধিকাংশ পোকামাকড় থেকে মুক্ত থাকা যায় এবং কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করা সম্ভব যদি আমরা নেট হাউস বা মশারি হাউস করতে পারি, সেটা ভালো হবে। বিশেষ করে মশারি, এই নেট থেকে মশারি হাউসটা ভালো। এর কারণ হচ্ছে এটা টান লাগলে এটা হচ্ছে ফাঁকা হয়ে যায়, কিন্তু মশারি তো সুতার, এটা আর ফাঁকা হয় না, এই জন্য মশারিটা সবচেয়ে ভালো। আমি মশারি দিয়ে পুরো নেট হাউসটা করব।